নমস্কার বন্ধুরা, রন্ধনিকা 48 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদেরকে করে দেখাবো নিরামিষ আলু পটল সোয়াবিন দিয়ে তরকারি আর বাসন্তী পোলাও। তার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ রইল, পুরো রেসিপিটা দেখবেন, কেটে কেটে দেখবেন না, তাহলে অনেক কিছু মিস করে যাবেন। আর মিস করলে রান্নাটা ঠিকঠাক হবে না, তখন খেতেও ভালো লাগবে না যদি ঠিক করে না করতে পারেন। চলুন তবে রেসিপিটা শুরু করা যাক। প্রথমে গ্যাস ওভেনে একটা গামলা বসিয়ে দিলাম, দিয়ে তার ভেতরে জল দিয়ে দিলাম। জলটা গরম হয়ে গেলে তার ভেতরে কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশটা দিয়ে ফুটিয়ে নিয়ে নামিয়ে রেখে দিলাম। বাসন্তী পোলাও করার জন্য আগে থেকে কিশমিশটা ফুটিয়ে রেখে দিলাম। তারপর একটা কুকার চাপিয়ে দিয়েছি গ্যাস ওভেনে, তার ভেতরে একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে কেটে রাখা আলুগুলো কুকারের ভেতর দিয়ে দেবো, দিয়ে ঢাকা লাগিয়ে একটা সিটি মেরে নেব। অন্যদিকে কড়াইটা আগে থেকে গরম বসিয়ে দিয়েছিলাম, তার ভেতরে তেল দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তার ভেতরে গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। দিয়ে কড়াইয়ের গায়ে তেলটা ভালো করে লাগিয়ে নিয়ে তার ভেতরে আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম পটলগুলো, সেই পটলগুলো তেলের ভেতর দিয়ে নেড়ে নিয়ে হালকা লাল করে ভেজে নেব। যখন কিছুটা ভাজা হয়ে যাবে, আপনারা দেখে বুঝতে পাচ্ছেন হালকা ভাজা হয়ে গেছে, তখন আর একবার নেড়ে পটলগুলোকে উল্টে দিতে হবে। উল্টে দিয়ে আবার একটু ভাজতে দেবো। অন্যদিকে একটা গ্যাসে সসপ্যান বসিয়ে দিয়ে তাতে জল দিয়ে দিলাম। জল দিয়ে হাফ চামচ মতন লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে সোয়াবিন বড়িগুলো দিয়ে দেবো, দিয়ে একটু ফুটিয়ে নেব। অন্যদিকে পটলটা ভাজা হয়ে গেছে, ঝান্নার সাহায্যে একটা বাটিতে পটলগুলো তুলে নেব। সব পটলগুলো তুলে নেব। নিয়ে কড়াইয়ে যে বাকি তেলটা থাকবে তার ভেতরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। দিয়ে আগে থেকে কুকারে আপনাদেরকে দেখিয়েছিলাম সেদ্ধ করে নিয়েছিলাম আলুটা, জল ঝরিয়ে নিয়ে কড়াইয়ে তেলের ভেতর দিয়ে নেড়ে নিয়ে আলুটা কিছুক্ষণ ভেজে নেব। অন্যদিকে সোয়াবিনটা ফুটে উঠেছে, নিয়ে নামিয়ে রেখে দেবো। এইবার একটা মিক্সি জার নিয়ে নেব, তার ভেতরে 1 ইঞ্চি মতন আদা নিয়ে পেস্ট করে নেব। পেস্টটা একটা বাটিতে ঢেলে রেখে দেব। এখান থেকে কিছুটা আদা সবজিতে দেব, আলু পটল সয়াবিন দিয়ে যে সবজিটা বানাবো সেই সবজিতে দেব, আর কিছুটা দেব বাসন্তী পোলাও। অন্যদিকে আলুটা অনেকটাই ভাজা হয়ে গেছে, একবার নেড়ে দিলাম মাঝখানে। আর এইদিকে সোয়াবিনটা জল ঝরিয়ে একটা বাটিতে তুলে নিচ্ছি। সোয়াবিনটা জল ঝরিয়ে বাটিতে তুলে রেখে দেবো। অন্যদিকে আলুটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি একটা বাটিতে। এইভাবে সব আলুটা যখন ভাজা হয়ে যাবে, কড়াইয়ে যে বাকি তেলটা থাকবে তাতে 50 গ্রাম মতন চিড়ে কড়াইয়ের তেলের ভেতর দিয়ে দেবো। তেলটা একটু ভালো করে গরম করে নিয়ে দিতে হবে, দিয়ে নেড়ে নিয়ে চিড়েটাকে ভেজে নিতে হবে। চিড়েটা যখন ভাজা হয়ে যাবে, যখন একটু লালচে ভাব চলে আসবে, আপনারা দেখে বুঝতে পাচ্ছেন, আপনাদেরকে দেখিয়ে দিলাম, তখন একটা বাটিতে 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ আদা পেস্টটা আপনাদের দেখিয়েছিলাম আগে, সেটা দিয়ে আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো মানে হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এইভাবে নেড়ে মশলাটাকে ভেজে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত মশলার গন্ধ না যাচ্ছে আর তেল না ছাড়ছে ততক্ষণ মশলাটাকে ভাজতে হবে। আপনারা দেখে বুঝতে পারলেন নিশ্চয়ই, আপনাদের বুঝতে কোনো অসুবিধা হলো না। এইবার তার ভেতরে সেদ্ধ করা সোয়াবিনগুলো দিয়ে আবার কিছুক্ষণ ভাজতে হবে, এতে সোয়াবিনের গন্ধটাও কিছুটা চলে যাবে আর মশলার গন্ধটাও চলে যাবে। তারপর স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো। আপনারা লবণটা একটু টেস্ট করে দিয়ে দেবেন। আগে যেহেতু সোয়াবিনে একটু নুন দেওয়া হয়েছে, সেই জন্য আপনারা টেস্ট করে লবণটা দেবেন। তারপর হাফ চামচ হলুদ দিয়ে দিলাম আর হাফ চামচ চিনি দিলাম। আর যে কোনো নিরামিষ রান্নাতে একটু চিনি দিলে খেতে খুব ভালো লাগে। আপনারা যদি মনে করেন দেবেন না, তবে স্কিপ করে যাবেন। দিয়ে নেড়ে নিয়ে আবার কিছুক্ষণ ভাজতে হবে। এইভাবে সব মশলা দিয়ে যখন পুরো ভাজা হয়ে যাবে, তখন আগে থেকে ভেজে রাখা আলু আর পটলগুলো কড়াইয়ের ভেতর দিয়ে দিতে হবে। দিয়ে সয়াবিনের সঙ্গে আর মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে আবার নেড়ে নেড়ে মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে। এইভাবে কিছুক্ষণ যখন ভাজা হয়ে যাবে, তখন এর ভেতর আগে থেকে গরম জল করে রেখেছিলাম, সেই গরম জলটা
কড়াইয়ের ভেতর দিয়ে দেবো, দিয়ে নেড়ে নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। এইবার গরম জলটা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে নিলাম, নেড়ে নিয়ে একটু ফুটিয়ে নেব, 5-10 মিনিট ফুটিয়ে নিতে হবে। মোটামুটি সবগুলোই অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, সেই জন্যে 10 মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে। নেড়ে নিলাম, নিয়ে 10 মিনিট ফুটিয়ে নেব। যখন ঝোলটা একটু টাইট হয়ে আসবে তখন তার ভেতর 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম। আমি সাধারণত গরম মশলা দিই না, তবু আজকে দিলাম। গরম মশলা দিয়ে নেড়ে নিয়ে একটু ফুটিয়ে নিলাম। তারপর 1 চামচ ঘি দিয়ে দিলাম। 1 চামচ ঘি দিয়ে নেড়ে নিয়ে আরেকটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব একটা ডিশে। আস্তে আস্তে নামিয়ে নিচ্ছি। এবার বলুন আপনাদের এই নিরামিষ চিড়ে দিয়ে এই তরকারিটা কেমন লাগলো, আর ভালো যদি লাগে অনেক অনেক শেয়ার করে লাইক করে দেবেন। আপনাদের খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া জিনিস দিয়েই 50 গ্রাম চিড়ে দিয়ে আলু সয়াবিন পটলের তরকারি করে দেখালাম। কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এইভাবে চিড়ে দিয়ে যদি ঘরে তরকারিটা করেন খেতে খুব সুন্দর হয়। আপনারা আগে করেছেন কি না আমি জানি না, তবে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রইল রেসিপিটা একবার করে দেখবেন। চলুন এবার বাসন্তী পোলাওটা শুরু করা যাক। গ্যাস ওভেনে একটা কুকার চাপিয়ে দিয়ে তাতে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে গেলে তার ভেতরে তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দিলাম। দিয়ে 2 চামচ ঘি দেবো। এটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন, তবে আমি খুব কম ঘি দিয়েই আপনাদেরকে বাসন্তী পোলাওটা করে দেখাবো। ঘিটা দেওয়া হয়ে গেলে খুন্তিতে করে নেড়ে মশলাগুলোকে একটু ভেজে নিতে হবে। যখন একটু মশলাগুলো ভাজা হয়ে যাবে, গন্ধটা বেরিয়ে আসবে, তখন তার ভেতরে গোবিন্দভোগ চাল দিতে হবে। তার আগে আপনাদের একটা কথা বলি, আপনারা মাপটা ঠিকঠাক খেয়াল করবেন। ঠিক এই মাপেই যদি আপনারা এইভাবে করেন তবে বাসন্তী পোলাও যেমনি ঝরঝরে হবে তেমনি খেতে সুন্দর হবে, দেখতেও ভালো লাগবে বাসন্তী পোলাওটা, আর খুব ঝরঝরে হবে। একবার যদি বাড়িতে এই মাপ অনুযায়ী করেন তবে সবাই আপনার খুব প্রশংসাও করবে আর বারবার আপনার কাছে বাসন্তী পোলাও খেতেও চাইবে। এইবার 3 বাটি চাল গুনে গুনে দিয়ে দিলাম। নিয়ে চালটাকে বেশ কিছুক্ষণ ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত চালটা মোটা হয়ে না ফুলছে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে মাঝখানে কাজু দিয়ে দেবো। কাজুর পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন দেবেন। দিয়ে আবার নাড়তে হবে। নাড়তে নাড়তে আপনাদের একটা কথা বলি, যেই জিনিসে আপনারা মাপ করবেন চালের, সেই জিনিসটাতেই আবার জলের মাপটা করবেন। যদি ধরুন কাপ অনুযায়ী মাপ করেন তবে কাপ অনুযায়ী জল দেবেন। বাটি দিয়ে যদি চাল মাপেন তবে বাটি মাপেই জল দিতে হবে। এইবার স্বাদ অনুসারে লবণটা দিয়ে দিলাম। দিয়ে নেড়ে নিয়ে কাঁচা লঙ্কা চিড়ে দেবো 3টে। এখানে কাঁচা লঙ্কার পরিমাণটা যদি ধরুন 3 বাটি চাল দেন 3টে কাঁচা লঙ্কা দেবেন, 3 চামচ আদা বাটা দেবেন, 1 বাটি চিনি দেবেন। যেই বাটির মাপ করে চাল দেবেন সেই বাটির মাপ করেই চিনি দেবেন। আর জল দেবেন 6 বাটি, গুনে গুনে 6 বাটি। আবার আপনাদের মাপটা বলে দিচ্ছি, 3 বাটি চাল, 3টে কাঁচা লঙ্কা, 3 চামচ আদা বাটা, 6 বাটি জল দিতে হবে। দিয়ে সব জিনিসগুলো দেওয়া হয়ে গেলে নেড়ে নিতে হবে। নেড়ে নিলাম। নেড়ে নিয়ে এখানে ফুড কালার দিয়ে দিয়েছি অরেঞ্জ, সেটা গুলে নিলাম। গুলে নিয়ে জলটা দিয়ে দিলাম। তবে 6 বাটি, আর এই ফুড কালারটা গুলতে যেই জলটুকুনি লাগবে সেই জলটা এক্সট্রা আপনারা দেবেন। দিয়ে নেড়ে নিলাম। নেড়ে নিয়ে আপনাদের গুনে গুনে মাপটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এই বাটির মাপে আমি চাল দিয়েছিলাম। 1 বাটি দিলাম, 2, 3, 4, 5, 6। এইভাবে আপনারা যদি করেন আপনাদের বাসন্তী পোলাও কথা দিলাম যে খুব সুন্দর হবে, খেতে টেস্টি হবে, ঝরঝরে হবে, নিচে লেগে যাবে না, পুড়ে যাবে না। অবশ্যই আপনারা বাড়িতে এইভাবে করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের বাসন্তী পোলাও কেমন হয়েছে। জলটা দেওয়া হয়ে গেলে একটু ফুটে যখন উঠবে তখন 1 বাটি চিনি দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে চিনির পরিমাণটা একটু বাড়াতেও পারেন, কিন্তু আমি এইভাবেই করি। এইভাবে করলে টেস্টটা খুব সুন্দর হয়। তারপর নেড়ে নিলাম। যখন ফুটে উঠবে তখন ঢাকা লাগিয়ে
3টে সিটি মারতে হবে। খুব হাই ফ্লেমও নয় আবার খুব কম ফ্লেমেও নয়, মিডিয়াম ফ্লেমে ঢাকা লাগিয়ে 3টে সিটি মেরে স্ট্যান্ডিং পয়েন্টে রেখে দিতে হবে। যখন একেবারে গ্যাসটা বেরিয়ে যাবে তখন ঢাকাটা খুলে নেবেন, নিয়ে হাতাতে করে নেড়ে দেখবেন। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন একটুও লাগবে না, অথচ দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে, কালারটাও দেখতে কত সুন্দর হয়েছে। তাই আপনাদেরকে আগে বললাম, আমি কথা দিলাম আপনারা এইভাবে যদি করেন, একবার যদি বাসন্তী পোলাও করেন বাড়ির সবাই আপনার কাছে বারবার খেতে চাইবে, কিন্তু মাপটা এইরকমই দিতে হবে। আর কিশমিশগুলো আগে তো সেদ্ধ করে রেখেছিলাম, জল ঝরিয়ে নিয়ে ঢাকাটা খুলে নিয়ে নেড়ে নিলাম, তারপর কিশমিশটা মিশিয়ে নিলাম, নিয়ে এইবার একটা জায়গায় বাসন্তী পোলাওটা তুলে নিলাম। আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এইভাবে আজকে আপনাদেরকে ছিঁড়ে দিয়ে নিরামিষ আলু পটল সয়াবিনের তরকারি করে দেখালাম আর বাসন্তী পোলাও করে দেখালাম। কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরে আবার আপনাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে দেখা হবে।